নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 8 আমরা আজকে এই ম্যাট্রিক্সের জন্য আইগেনমান এবং সংশ্লিষ্ট আইগেনভেক্টর নির্ণয় করব। কোন পদ্ধতি ব্যবহার করে? পাওয়ার মেথড বা শক্তি পদ্ধতি ব্যবহার করব। তাহলে শক্তি পদ্ধতির সাহায্যে আমরা কি নির্ণয় করব? আইগেনমান এবং সংশ্লিষ্ট আইগেনভেক্টর আমরা নির্ণয় করব। তাহলে ধরি প্রাথমিক আইগেনভেক্টর b0 is equal to আমরা ধরে নিলাম 0 1। সুতরাং এই ম্যাট্রিক্সের সাথে এটা আমরা গুণ দিব। a b0 is equal to 4 2 1 3 0 1। আমরা জানি যদি দুইটা ম্যাট্রিক্স যদি হয় mn এবং আরেকটা যদি কি হয় n ইনটু p হয়, তাহলে তাদের মধ্যকার গুণ হবে এটা আর এটা, ফলাফল আমরা পাবো। অর্থাৎ m ইনটু p আমরা কি পাবো? ফলাফল পাবো। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 2/1 2/2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 2/1। তাহলে আমরা ফলাফলটা কি এখানে কি পাবো? 2/1 আমরা পাবো, অর্থাৎ দুইটা সারি পাবো, একটা কলাম পাবো। তাহলে এটা যদি আমরা গুণ করি 4 এর সাথে 4 ইনটু 0 প্লাস 2 ইনটু 1, তারপর 1 ইনটু 0 প্লাস 3 ইনটু 1, তাহলে আমরা এখানে কত পাই? 2 আর 3 পাই। কত? 2 আর 3 পেলাম। এখান থেকে আমরা 3 কমন নিব, 3 কমন নিলাম। তাহলে 3 যদি কমন নিই আমরা নিচে কত পাবো? 1 পাবো, আর উপরে আমরা পাবো 0.67। তাহলে আমরা ধরে নিই এখন ধরি এটা সমান আমরা v1 ধরবো। v1 is equal to 0.67। সুতরাং v1 is equal to, তাহলে এর সাথে আমরা v1 টা কি দিব? গুণ দিব। তাহলে a কত আমাদের? 4213, তারপর v1 কত? 0.671। তাহলে এখন আমরা এখানে যদি গুণ করি তাহলে পাই 4 ইনটু 0.67 প্লাস 21, তারপর 1 ইনটু 0.67 প্লাস 3 ইনটু 1। তাহলে আমরা এখানে কত পাই? আমরা যদি এখানে বসাই 2.68 প্লাস 2 আমরা নিচে পাই 0.67 প্লাস 3। তাহলে এখানে আমরা যদি 3.67 আমরা যদি কমন নিই, 3.67 আমরা কমন নিলাম, তাহলে নিচে থাকবে আমাদের কত? 1, উপরে থাকবে আমাদের 4.68 কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1.28। তাহলে এটাকে ধরবো আমরা কত? b2 ধরবো। তাহলে ধরি b2 is equal to কত? 1.281। সুতরাং b2 এর মান কত? 4213। b2 এর মান কত? 1.281। এখন আমরা এটার সাথে এটা যদি গুণ দিই তাহলে পাই 4 ইনটু 1.28 প্লাস 2 ইনটু 1, তারপর এটার সাথে এটা গুণ দিব 1 ইনটু 1.28 প্লাস 3 ইনটু 1। এরপর আমরা পাই, তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি প্রাথমিক আইগেনভেক্টর যখন আমরা ধরেছিলাম তখন আমরা নিচেরটা এখানে আমরা কত নিয়েছিলাম? 1। তাহলে সবসময় আমরা নিচেরটা আমরা কত রাখবো? 1 রাখবো। সেই জন্য আমরা এখান থেকে
কমন নেব কোনটা 4.28 আমরা এখান থেকে যদি কমন নিই 4.28 আমরা কমন নিই তাহলে এখানে পাই 1 তাহলে 4.28 দ্বারা 7.12 কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1.66 বা 1.667 তাহলে এটাকে আমরা কত ধরবো এটাকে ধরবো আমরা b3 তাহলে ধরি b3 is equal to 1.66 1.661 সুতরাং ab3 4213 তারপর 1.661 তাহলে 4 এটার সাথে এটা যদি আমরা যদি গুণ করি 4 into 1.66 plus 2 into 1 তারপর 1 into 1.66 plus 3 into 1 আমরা এভাবে কতক্ষণ পর্যন্ত আগাতে থাকবো যতক্ষণ আমরা পরপর দুইটা আইগেন ভেক্টরের মান যতক্ষণ না আমরা সমান পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে আগাতে থাকবো তাহলে এখান থেকে আমরা কোনটা কমন নিব 4.66 আমরা যদি কমন নিই তাহলে এখানে আমরা 1.85 আমরা পাই এটাকে আমরা কত ধরবো এটাকে ধরবো আমরা b4 তাহলে b4 আমরা কত পেলাম আমরা পেলাম 1.851 সুতরাং ab4 4 2 13 1.851 আমরা যদি গুণ করি 4 into 1.85 plus 2 into 1 তারপর 1 into 1.85 plus 3 into 1 আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কোনটা কমন নেব 4.85 কারণ আমরা নিচে আমরা রাখবো কত 1 4.85 আমরা কমন নিলাম তাহলে উপরে 1.93 নিচে 1 এটাকে আমরা কত ধরবো এটাকে ধরবো আমরা b5 তাহলে ধরে নিলাম b5 is equal to কত 1.931 সুতরাং ab5 4213 প্রথমে আগে মানটা লিখবেন তারপর ব্র্যাকেট বা ম্যাট্রিক্সের চিহ্নটা আমরা দেব 1.931 এখন আমরা গুণ করি 4 into 1.93 plus 2 into 1 1 into 1.93 plus 3 into 1 এখান থেকে 4.93 আমরা যদি কমন নিই তাহলে আমরা পাই 1.971 b6 তাহলে b6 is equal to 1.971 সুতরাং b6 এর সাথে আমরা b6 আমরা কে দিব গুণ দিব 4 to 13 1.971 is equal to 4 into 1.97 plus 2 into 1 1 into 1.97 plus 3 into 1 কোনটা কমন নিব 4.97 আমরা কমন নিব 4.97 অর্থাৎ এটা হচ্ছে কি আইগেন মেথড নির্ণয় করব কিভাবে ইটারেশন পদ্ধতি পর্যায়ক্রমিক ভাবে আমরা নির্ণয় করব তাহলে 1.99 নিচে 1 এরপর b7 is equal to 1.991 সুতরাং b7 is equal to 4213 তারপর এখানে 1.991 তারপর এখানে পাই 4 into 1.99 plus 2 into 1 তারপর এখানে 1 into 1.99 plus 3 into 1 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাই 4.97
তাহলে 4.99 যদি আমরা কমন নিই তাহলে আমরা পাই 4.99 আমরা কমন নিলাম, এখানে পাবো আমরা 1.95, তাহলে কত? প্রায় 2। আমরা কত লিখব? তাহলে 2 1, এখানে একটা আমরা কি দিব? রিয়েল, সেজন্য আমরা 2.0 দিলাম। B8 ধরব, তাহলে আমরা পাই B8 is equal to 2.01, সুতরাং 1a B8 is equal to 4213, তাহলে 2 1। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 4 into 2 plus 2 into 1, 1 into 1, 1 into 2.0 plus 3 into 1, তাহলে আমরা পাই উপরে কত? 10, নিচে পাই আমরা 5। এখান থেকে আমরা 5 কমন নিই, তাহলে আমরা পাই 2.0, তারপর এখানে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে ধরলাম কত? B9 is equal to 2.01। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করলাম আমরা দেখতে পাই B9 এবং B8 আমাদের কি সমান, যেহেতু B8 is equal to B9, তাহলে আমরা আমাদের কাজ এখানে স্টপ। তাহলে আমরা বলতে পারি সুতরাং সর্বোচ্চ আইগেনমান কত? 5। The largest eigenvalue is 5 and corresponding eigenvector অর্থাৎ সংশ্লিষ্ট আইগেনভেক্টর হচ্ছে কত? এবং সংশ্লিষ্ট আইগেনভেক্টর সংশ্লিষ্ট আইগেনভেক্টর 2.01 এ পর্যন্ত। তাহলে এরপর আমরা আরেকটা দেখি।